আমার কাছে এক রাত পাঠিয়ে দে না, আমি জোড়া লাগিয়ে দেব। মালিক, তুমি আমাকে কি করে ছেড়ে চলে গেলে? তুমি তো জানতে, বলো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার একা একা থাকতে একটু ভালো লাগছে না। আরে বৌদি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বৌদি, তুমি জানো আজকে আমাদের গ্রামে মেলা বসেছে, আর তুমি আর আমি মিলে আজকে মেলা ঘুরতে যাব। আমি কোথাও যাব না অমল, এই অবস্থায় আমি কোথাও বেরোতে চাই না। আর এমনিতেও আমার মন ভালো নেই। কেন বৌদি, তুমি তো আগে দাদার সাথে সব জায়গায় ঘুরতে যেতে, তাহলে এখন কেন যাবে না? আগের ব্যাপারটা অন্যরকম ছিল, আর এখন এই অবস্থায় আমি যদি তোমার সাথে রাস্তায় ঘুরে বেড়াই, লোকে দেখলে কি বলবে? দেখো বৌদি, পাড়ার লোকে কে কি বললো আমি এত কিছু জানি না। তুমি আমার সাথে যাচ্ছ, আমি এইটুকুই জানি, ব্যাস। অমল, আমি যাব না, তুমি চলে যাও। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর হ্যাঁ বৌদি, আমি আসার সময় মালিকের কাছ থেকে টাকা নিয়ে আসবো, তারপর আমরা মেলা ঘুরতে যাব। অমল, আমার কথাটা শোনো। আমি আর কিছু শুনতে চাই না, তুমি তৈরি থেকো, আমি আসছি। মালিক, তার ধানের বদলে কিন্তু আলু লাগাতে পারতেন। আলুতে যা টাকা না, আপনি লালে লাল হয়ে শুধু পয়সা গুনতেন। হ্যাঁ বলছিস? হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি সবই তো আপনার, আপনি কোনো চাপ নেবেন না। আপনি শুধু তাহলে এই জমিতে আলু লাগাবো। হ্যাঁ, এটা আলু লাগিয়ে দেবেন, আর টাকায় টাকা। ধান তো ভালোই আছে। মালিক দেখুন, কাজ বন্ধ দিয়ে জল খাচ্ছে, আজকে ওকে ছাড়বেন না। হ্যাঁ, ওকে আজকে উচিত শিক্ষা দেবেন। সিগারেট দে। হ্যাঁ, চল। তুই কাজ করতে এসছিস নাকি জল খেতে এসছিস? মালিক, আমি কাজই করছিলাম, কাজ করতে করতে জল পিপাসা পেয়েছিল, তাই জল খেতে এসেছিলাম। মালিক একদম ভালো কথা বলে, সবসময় ফাঁকি মারে, একদম ওকে করবেন না। না মালিক, আমি কাজই করছিলাম। আপনি তো তুই কাজ করছিলিস, হ্যাঁ? আর দেখি আমি তোর জল খাচ্ছিস। তো যদি ফের জল খেতে দেখেছি, তো তোর একদিন কি আমার একদিন। কাজ করবি, শুধু কাজই করবি, জল খাওয়া কি আছে এত? টাকাকে মুখ দেখে আসে। মালিক, আবার কি হলো? মালিক আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? টাকা? কিছুদিন আগেই তো অনেক টাকা ধার নিলি, এখন আমার টাকার কি দরকার?